হ্যালো সবাইকে। লাস্ট ভিডিওটা ছিল আমার প্রেগনেন্সি রিভিলের ভিডিও, যেখানে তোমরা অনেকেই শুভকামনা জানিয়েছো। তাদের সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার আর আকাশ মিঠির তরফ থেকে। বাট সেই ভিডিওতে 3 থেকে 4টে কমেন্ট এমন ছিল যেটা আমাকে প্রচুর ভিতর থেকে বলতে পারো কষ্ট দিয়েছে। কারণ সেই ব্যাপারে ক্ল্যারিফিকেশান দেওয়ার এটা একটা লাস্ট ভিডিও, কারণ আমি এটা ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য বাধ্য নই, তাও দিচ্ছি। কারণ আমার না ভিডিও করার ব্যাপারটা চলে গেছে, মানে মাঝখানে ভেবেছিলাম প্রেগনেন্সির ভিডিওর পর থেকে আমি রেগুলার ভিডিও দেবো, চ্যানেলটাকে গ্রো করাবো, কারণ এটা একটা সুখের দিন। এই প্রত্যেকটা মুমেন্ট আমি ক্যাপচার করব, মেমোরিও থাকবে। আর সবসময় তো দুঃখের দেখাই, রোগ জ্বালা দেখাই, অভাব দেখাই, সুখের দিন তো শেয়ারই করি না। তো ভাবলাম এবার থেকে একটু ভালো কিছু দেখাবো, কিন্তু ওই কমেন্টগুলোর পর থেকে আমার ভিডিও করার মানসিকতাটা চলে গেছে। দেখো, পুরোটা আমি তাদেরকে দোষ দিচ্ছি না, একটু গরমেরও ব্যাপার আছে। হ্যাঁ, প্রচণ্ড টায়ার্ডনেস থাকে, প্রচুর গরম ঘর, যেহেতু আমার ছাদের মধ্যে রুম। তারপরে কমেন্টগুলো, আমি একটা কথা বলতে চাই, সবাইকে না, এই ভিডিওটা শুধুমাত্র তাদের যারা আমাকে মানে একটুখানি আলাদা টাইপের কমেন্ট করেছো। আমি কোনো রেগে বা কিছু করে বলছি না কথাটা, জাস্ট মনের কথা শেয়ার করছি তোমাদেরকে। আচ্ছা, আমি কি ভিডিওতে কোথাও কি আমি আকাশ বলেছি যে আমরা এই ডিসিশনটা যেটা নিয়েছি সেটাকে আমরা ঠিক নিয়েছি নাকি ভুল নিয়েছি? এরকম কি কিছু জিজ্ঞেস করেছি থাম্বনেলে বা টাইটেলে? কোথাও কি তোমরা এই কোশ্চেনটা আমাদের মুখ থেকে শুনতে পেয়েছো বা পড়তে পেরেছো? তো তোমরা এই ব্যাপারে মতামত কেন দিচ্ছ, যে মানে যারা দিয়েছো যে আমরা এটা ভুল ডিসিশন নিয়েছি? আমি কি তোমাদেরকে জানতে চেয়েছিলাম যে আমাদের এই ডিসিশনটা ভুল নাকি ঠিক? এটা হচ্ছে আমার প্রথম কথা। প্রথম একজন দাদা আমাকে কমেন্ট করলেন যে আজকাল যা মানে আজকালকার যে সিচুয়েশান, একটা বাচ্চা মানুষ করাটাই অনেক, এটা একটা ভুল ডিসিশন, মানে একটা বাচ্চা মানুষ করা অনেক ডিফিকাল্ট। আমি কিন্তু ওই কমেন্টটাকে মানে বলে না হিন্দিতে কী বলে, বাংলাটা আমার মনে আসছে না, রাখোপে রেখেছি। মানে আমি মন থেকে পেতে নিয়েছি কমেন্ট। আমি আবার লিখলাম, হ্যাঁ একদম বাস্তব কথা বলেছেন দাদা, সত্যিই তাই। আজকালকার দিনে একটা বাচ্চাকে মানুষ করা অনেক কষ্ট, সেখানে তো দুটো। ঠিক আছে, তারপর থেকে মানে যেহেতু আমি কমেন্টটাকে একটু মাথা পেতে নিয়েছি, আরও শুরু হলো যে এটা একদম ভুল ডিসিশন, এটা একদম ভুল ডিসিশন। আমি এবার একটা কথা বলি, আমি তাদেরকে রিপ্লাইও দিয়েছিলাম। মানে যাদের লাইফে যারা সাকসেস না, ধরো প্রাইভেট জব করে, একদম প্রাইভেট জব, আমি বলছি না আইটি সেক্টরের জব বা খুব ভালো জব, ওইটা না, নর্মাল জব করে, তো তারা তাহলে বাচ্চা প্ল্যান করবে না, মানে তাদের এটা ভুল ডিসিশন, তাই তো? মানে আমাদের বাবারাও অনেক ভালো কিছু জব করতেন না, আমার শ্বশুরমশাইও অনেক কিছু ভালো ভালো জব করতেন না, বা অনেকেই থাকেন যে যারা কষ্ট করে গুজারা করে, কিন্তু তাদের দুটো সন্তান, তো তারা কি ভুল ডিসিশন নিয়েছে? হয়তো নিয়েছে তোমাদের হিসেবে যেটা বলছো। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি আমার মানে এখন আমি একটা সিচুয়েশানে আছি, তোমাদের এই কমেন্ট আমার মনকে কীভাবে মানে ক্ষতবিক্ষত করে, কেমন কষ্ট দেয়, এটা তোমাদের ফিলিংস হয় না? একটা মানুষ এসে গেছে আমার লাইফে, আমার বাচ্চাটা যে অনেকটা বড় হয়ে গেছে, মানে আমার প্রথম ট্রাইমেস্টার পেরিয়ে সেকেন্ড ট্রাইমেস্টারে আমি তোমাদেরকে খবরটা দিয়েছি। তারপরে এইসব কথা কি সাজে? আমার একটু মানে ভিতরটা কষ্ট হবে। তোমরা যারা এই কমেন্টগুলো করছো, তোমাদের কি এটা ফিলিংস হয়নি? আমি কিন্তু অনেকবার ভেবেছি যে ভিডিওটা বানাবো কিনা, কারণ ম্যাক্সিমাম 95% আমার ভালো শুভেচ্ছারই কমেন্ট ছিল, তো এই ভিডিওটা বানানো হয়তো আননেসেসারি হবে। কিন্তু বিশ্বাস করো, এই প্রেগনেন্সি রিভিলের ভিডিওর পর থেকে আমি দ্বিতীয় ব্লগ আর বানাতেই পারছি না। শুধুমাত্র আমি ভাবছি কী দেখাবো, আমি তো প্রেগনেন্সিরই দেখাতাম, তাই না? মানে আমার ফার্স্ট ট্রাইমেস্টার কীভাবে গেছে ওগুলো আমি ক্লিপ নিয়ে রেখেছি, আমার ইউএসজি কীভাবে গেছে ওগুলো আমি শেয়ার করতে চাই, আমার মিঠির কিছু জার্নি আমি শেয়ার করতে চাই। কিন্তু তোমরা তো কেউ কেউ এমন লিখছো, শুনো, তারা যে আসছে সে আসার জন্যই এসছে, ঠিক আছে? এমনও মানুষ আছে যারা আইভিএফ করছে, 1000 টাকা খরচা করছে, একটা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না, তাদের আইভিএফ ফেল হয়ে যাচ্ছে, আরও অনেক কিছু, আমি যেগুলো নাম হয়তো জানি না, ওগুলো ফেল হয়ে যাচ্ছে, বেচারারা মা বাবা হবার সুখ পাচ্ছে না।
ঠিক আছে, সেখানে আমি মনে করি আমি অনেক সৌভাগ্যবান, আমি দ্বিতীয়বার মা হচ্ছি, আমার হাজব্যান্ড বাবা হচ্ছে, আর আমাদের খুশিতে সে আসতে যাচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে এই গল্পটা বলতে পারতাম যে আমার মনে হয় তোমরা সত্যি গল্প নিতে পারো না। আমি যদি বলতাম এটা না আমরা বুঝতে পারিনি, অ্যাক্সিডেন্টালি বাচ্চাটা এসে গেছে, রাখতেই হবে, এই গল্পটা বললে কি মানে জাস্টিফাই হতো? যেহেতু সত্যিটা বলেছে যে এটা একটা প্ল্যান্ড বেবি, আমরা চেয়েছিলাম, হয়েছে, মানে সত্যিকার মানে এবার থেকে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না, সবসময় সিম্পাথি নিয়ে কথা বলতে হবে। আর একটা কথা বলি তোমাদেরকে, একজন দিদিভাই কমেন্ট করেছেন তার হাজব্যান্ডের এক্সপিরিয়েন্স, যে তার হাজব্যান্ড নাকি 4 বছর পর মারা গেছিলো, এরকম মাউথ ক্যান্সার ছিল আমার হাজব্যান্ডের মতনই। তো আপনিও শুনলেন আমার প্রেগনেন্সি চলছে, তার মধ্যে আপনি এটা বললেন, ইঙ্গিত করলেন যে আমার হাজব্যান্ডেরও এরকম হতে পারে, মানে আপনার যেহেতু হয়েছে। আমি এটুকু বলতে চাই সবার কপাল এক নয়, যদি হয়ও আমার মাথায় এমনও হতে পারে আমি ওর আগে চলে যাব, এমনও হতে পারে ও আমার আগে চলে যাবে। এটা বলার আগে থেকে প্রেডিকশন করার আপনারা কেউ নয়। আপনার সাথে জীবনে ঘটেছে মানে এই না যে আমার সাথেও ঘটবে। আপনি কোন ডাক্তার দেখিয়েছেন, কীভাবে রেখেছিলেন, কি করেছেন, সেটা আপনার পুরোপুরি জার্নিটা আপনার, যেরকম আপনারটা আমি জানি না। এবং আপনি এভাবে বলতে পারেন না যেহেতু এটা আমি ভুল ডিসিশন নিয়েছি, মানে মিক্স আপ করে বলছি কথাগুলো, সবাই 3-4 জন এটা বলেছে আমি ভুল ডিসিশন নিয়েছি আমাদের দ্বিতীয় বাচ্চাটার ক্ষেত্রে। এখন যদি আমার মানে বাচ্চা না থাকতো, মিঠি যদি না থাকতো, তোমরাই বলতে দিদি অর্পিতা কবে বেবি নেবে একটা, এখন যেহেতু মিঠি আছে এই জন্য। আর আরেকটা কথা, আমাদের মানে কি বলবো, মানে আকাশকে যখন আমি কমেন্টটা বলার আগে দিদিভাইয়ের হাজব্যান্ড মারা যাবার সাথে সাথে আমি কমেন্টটা ডিলিট করেছিলাম, যাতে আমার বর দেখে না নেয়, ও যদি মন থেকে ভেঙে পড়ে। কিন্তু আপনারা বলার আগে একবারও ভাবেন না, ও যদি কিছু হয়েও যায়, আপনি বলতে চেয়েছেন তো মারা যাবে, এরকম আমার নিজের লোকরাও বলে যে আমার নাকি ওর সাথে কোনো ফিউচার নেই, আমাকে ঘুরে ফিরে আমার বাপের বাড়িতেই যেতে হবে, মানে ইঙ্গিত করে যে ও বেশি দিন মেহমান না। তাই সাহি, আমি আমার ভাগ্যকে মাথা পেতে নেব, যা হবে দেখা যাবে, ঠিক আছে? আগে থেকে প্রেডিকশন করবেন না যে ও কতদিন বাঁচবে কি না, আর আমরা ভুল ডিসিশন নিয়েছি কি না, সামলাতে তো আমাদেরকেই হবে। মিঠিরও অনেক কিছু অবস্থার বাইরে গিয়ে আমরা চালাই, যেটাও করার কথা না সেটা করি, আগেও করব আর এর বেলাতেও করব। ব্যাস আশীর্বাদ করুন ও যেন সুস্থভাবে ভূমিষ্ঠ হতে পারে। ভুল ডিসিশন না ঠিক ডিসিশন আমি কাউকে জানতে চাইনি, আমি শুধু খবরটা দিতে চেয়েছিলাম, যেহেতু আমি ইউটিউব করি, মোটামুটি আমার কয়েকটা লেভেলে সাবস্ক্রাইবার আছে, মানে 10,000-এর উপরে, তাই জন্য। আর আরেকটা কথা, লাস্ট কথা একটা আমি বলতে চাইছি, এবার কেউ মানে যারা বাজে কমেন্ট করেও নি কিন্তু কংগ্রাচুলেশন বলেছো, বাট হয়তো মনে মনে ভাবছে ভুল ডিসিশন নিয়েছে, আমি বলবো প্রত্যেককে বলবো একটু গ্রো আপ। আকাশের ক্যান্সার হয়েছিল, আকাশের ক্যান্সার জার্নি থেকেও বেরিয়ে এখনও জব করছে, ওকে আমি ভিডিওতে দেখাতেও পারি না, ঠিক আছে? 2 বছর ধরে সাকসেসফুলি জব করছে, ওর প্রমোশন হচ্ছে, ওর স্যালারি বেড়েছে, ভগবানের কৃপায় ভালো চলছে। এবার এখান থেকে বেরাও যে ওর ক্যান্সার এক পেশেন্ট, ওর কিছু আবার হবে, আমি আবার কিছু দেখাবো, এই রকম ভাবলে হবে না। যে এরকম লাইফটা চলছে ওইভাবে অ্যাকসেপ্ট করুন আপনারাও আমাদের লাইফটা যেরকম চলছে, ঠিক আছে? আমি দেখেছি, আমি যদি আকাশের ক্যান্সার ফলো আপ যাবো এটা বলি, যদি আমি বলি যে আমার মুম্বাই যাবার আছে, ডাক্তারে কী বললো, এগুলো তো খুব মানুষ মন দিয়ে দেখে। যদি একটু সুখের কিছু দেখায় সেটা দেখে না, তাহলে কি তারা এক্সপেক্ট করে যে আমার ভিডিওতে সবসময় ক্যান্সার জার্নি দেখাবে? একদিন যখন আমার বাবা মার সঙ্গে আমার কথা হতো, আমার বাবা একদিন বলেছিল কতদিন নিত্য মরা আমি দেখাবো, মানে ক্যান্সার দেখিয়ে দেখিয়ে, কথাটা একদম বাস্তব, কতদিন ওর জিনিস দেখাবো আমি? মানে এবার আমাদের লাইফ চেঞ্জ হয়েছে, চেঞ্জটাই তো দেখাবো না, তাই না? আপনারা যদি এক্সপেক্ট করেন শুধু আমি ক্যান্সার জার্নিই দেখাবো, ও ডাক্তারেরই দেখো, সব থাকবে, ওর ফলো আপও থাকবে, আমার প্রেগনেন্সি জার্নি থাকবে, মিঠির পড়াশোনার লাইফও থাকবে, সমস্তটাই তুলে ধরবো, আর আপনারা ভালোবাসা দেবেন পারলে, ঠিক আছে? আগে থেকে প্রেডিকশন করবেন না ও কতদিন আয়ু ওর, আর এটাও প্রেডিকশন করবেন না যে আমরা ভুল ডিসিশন নিয়েছি। হ্যাঁ হতে পারে আমাদের অনেক অবস্থা খারাপ, যেটা আমরাই আপনাদেরকে জানিয়েছি, আমাদের অতটা ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না, তার মানে ভুল ডিসিশন নিয়েছি। যে বাচ্চাটা এসে গেছে আমার মধ্যে, যে বড় হয়ে গেছে, বড় হচ্ছে, কিছুদিন পর ভূমিষ্ঠ হবে, হাতে গোনা কয়েক মাস আর বাকি, তাকে নিয়ে এরকম বলছেন আমি ভুল ডিসিশন নিয়েছি। আমার বুকের ভিতরটা কেমন হয়, আমার এমনিতেই এই টাইমে মানুষ মুড সুইংস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে ভোগে, আপনারা আবার ওটা আমাকে ঠেলে ঠেলে দিচ্ছে।
আমি তো কোথাও কাউকে জানতে চাইনি আমি ডিসিশন ঠিক নিয়েছি কি না ভুল। আমি কি কাউকে জিজ্ঞেস করেছি? তাহলে আপনারা মতামত দিচ্ছেন কেন? যতটা দেখাচ্ছি ভালোবেসে দেখলে দেখুন, বা আনসাবস্ক্রাইব করে আমাকে আনফলো করে দিন, দেখতে হবে না ভিডিও। এমনিতেও কী যায় আসে, কী হয়ে যাচ্ছে আমার এটাতে, তাই না? আগের থেকে আর কিছু আমি মানে এটার ব্যাপারে জাস্টিফিকেশান দেবো না। আর এটাও কেউ বলবেন না ভুল ডিসিশন। আমি তো আপনাদের মানে কাউকে জানতে চাইনি, এই কথাটা আমি বললাম, মানছি, মানে আমার মন থেকে না কথাগুলো, মানে আমার মনে হচ্ছে আমি যেন ঠিকভাবে তুলে ধরতে পারছি না। আর আরেকটা কথা আমি বললাম, আমার ব্লগে সবই থাকবে, আকাশে ক্যান্সার জার্নি থাকবে। সবাই শুধু যদি এটাই জানতে চাও আকাশে ডাক্তার চেক আপ কবে, আকাশের ক্যান্সারের কী খবর, আকাশ এখন কেমন করে খায়, এখান থেকে একটু বেরান। যেটা চলছে সেখান মানে সেটা দেখুন, ঠিক আছে? আমি মানছি আকাশকে কেন্দ্র করে চ্যানেলটা উঠেছে। আকাশ এখন টাইমই দিতে পারে না চ্যানেলে, আকাশ থাকেই না। ও আসে জাস্ট আধা ঘন্টার জন্য, দুপুর আধা ঘন্টা, মানে বেশি বলছি 15-20 মিনিটের জন্য দুপুরবেলা খেতে আসে। ওকে পাই না। রাত্রেবেলা কিছুক্ষণ এসে আবার রাতে ঘুমানোর টাইম হয়ে যায়, ঘুমায়, আবার সকালে কাজে চলে যায়। ও খুবই বিজি। আর আপনারা যদি এখনও যে পুরোনো টাইমে পড়ে থাকেন যে ওকে দেখিয়ে, যেহেতু আমি চ্যানেলটা শুরু করেছিলাম ওকেই দেখাবো, ও রোগকে দেখাবো, ও রুগী না, ও সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ওর খাবারটা লিকুইডে আছে, কিন্তু সুস্থ হয়ে গেছে। আমি আর কত কী দেখাবো? মিথ্যে দেখাবো কি? তো আপনারাই বলুন, আমি কি মিথ্যে দেখাবো? তো এবার ওখান থেকে একটু গ্রো আপ হন, একটু বেরান আপনারা। যা হবে আমি দেখাবো। শুধু আকাশের ফলো আপ কবে, আকাশের ডাক্তার চেক আপ কবে, বা তোমরা এটাও ঠিক করোনি, এত আমরা আমাদের অবস্থাটা জানিয়েছি, আমি বিশেষ করে দোষীটা আমি, তাই জন্য হয়তো আপনারা বলার এত সাহস পাচ্ছেন যে আমরা ভুল ডিসিশন নিয়েছি। আর আকাশের ক্যান্সারের থেকে একটু বেরিয়ে আমাদের সুখের কিছুতে ভাগ নিন, মানে সুখের যেগুলো দেখাচ্ছি। আর যখন আকাশে ফলো আপ যাবে সেটাও আমি দেখাবো, আকাশে ফলো আপ যাচ্ছে না সেটাও দেখাবো। আমি সব বলতামই, আস্তে আস্তে করে ব্লগে বলতাম যে কেন ফলো আপ এখনও যায়নি। কিন্তু তার আগে সবাই এত ভুল ডিসিশন ঠিক ডিসিশন আমাকে বলছেন, আমার ভিডিও করে এটাই চলে গেছিলো। কিন্তু ভালো একটা ক্ল্যারিফিকেশান ভিডিও দিয়ে দিই। এরপর প্লিজ আমার আগত দ্বিতীয় সন্তানকে নিয়ে ভুল ডিসিশন নিয়েছে এসব কেউ বলবেন না আমাকে, ঠিক আছে? আমি তো আপনাদের থেকে জানতে চাইনি, আর আপনারাও বলবেন না। শুভেচ্ছা দেওয়ার হলে দেবেন, না দেওয়ার হলে না দেবেন। আর যারা যারা মনে মনে ভাবো কিন্তু বলতে পারছো না, তাদের জন্য এই ভিডিওটা, এটাই।